শরীফ ওসমান আদির জায়গাতে এখন যে আছে তাদের ভারপ্রাপ্ত আহ্বায়ক জাবের, সে গুলিবিদ্ধ হয়েছে। আমি অনেককেই দেখলাম হাসপাতালে, প্রায় কমপক্ষে 50 জন হবেন আমি দেখলাম এখানে শুয়ে আছেন, শরীরে মাথায় হাতে পায়ে গুলিবিদ্ধ হয়েছেন, মারাত্মকভাবে তারা আহত হয়েছেন। ভাইদের পাশাপাশি বোনেরাও আছেন, পুরুষের সাথে মহিলারা নারীরাও আছেন। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে ইতিমধ্যে বিবৃতি দিয়েছি, এটাকে কন্ডেম করেছি। আমরা বলেছি যে সরকারের উচিত ছিল শান্তিপূর্ণ সমাবেশ শোনা, তাদের বক্তব্যটাকে বোঝার চেষ্টা করা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। আমরা এটাও বলেছি যে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং যারা এই হামলাটা চালিয়েছে, ন্যাক্কারজনক যে হামলাটা করেছে পুলিশের যে সমস্ত সদস্যরা, অবশ্যই তাদেরকে তদন্ত করে বিচারের মুখোমুখি করা উচিত। আমরা এই ধরনের ঘটনা অতীতে স্বৈরাচারের সময় দেখেছি। 5 আগস্টের বিপ্লবের পরে জাতি এটা আশা করে না যে কোনো একটি শান্তিপূর্ণ মিছিল বা সমাবেশে পুলিশের বাহিনী এইভাবে হামলা করবে, লেলিয়ে দেবে এবং সাধারণ মানুষকে আহত করবে, প্রতিবাদী মানুষকে আহত করবে, সেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। যেহেতু সামনে আমাদের আজকে থেকে 5 দিন পরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় সংসদ নির্বাচন এবং আমাদের গণভোট হবে, সেখানে পুরো জাতি অপেক্ষা করছে। এই ধরনের একটি পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা জড়িত তাদের উচিত ছিল দায়িত্বশীল ভূমিকা পালন করা, কোনো অবস্থায় পরিস্থিতিকে উত্তপ্ত না করা। আমাদের মনে হচ্ছে যে কে বা কারা উস্কানি হয়তো দিচ্ছে, দিয়ে পরিস্থিতিকে তার উত্তপ্ত করার চেষ্টা করছে। সরকারের উচিত তাৎক্ষণিকভাবে এটাকে সুন্দরভাবে সমাধান করা, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা, দোষী পুলিশ সদস্য বা যাদের নির্দেশিত হয়েছে তাদেরকে আইনের মুখোমুখি করে অথবা তাদেরকে দায়িত্ব থেকে অপসারণ করে পরিস্থিতিকে স্বাভাবিক করে। এটা আমরা মনে করি এখনই প্রথম কাজ।